আচ্ছা, এখন আমরা তোমার হচ্ছে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা যে ম্যাট্রিক্সের সাধারণ আকার, মানে আমরা একটা ম্যাট্রিক্সকে কিভাবে লিখতে পারি, বুঝছো? মানে সব কিছু তো একটা জেনারেল ইকুয়েশন থাকে, ওই রকম ম্যাট্রিক্সের সাধারণ আকার। ওকে, নর্মালি আমরা ম্যাট্রিক্সকে তো হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করি, আমরা আগেও দেখছি, ঠিক আছে? ধরো আমাদের একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, এবং এটাকে আমরা লিখি হচ্ছে তোমার এ আই জে, ছোট হাতের এ আই জে, একটা ব্র্যাকেট দিই। আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছি, এবং এছাড়াও আরও দুইটা ব্র্যাকেট ইউজ করতে পারি এখানে, তোমরা জানো তাই না? আরও দুইটা ব্র্যাকেট আমরা ইউজ করতে পারি, আমরা দেখাইছি গত ক্লাসে, ঠিক আছে? এখন এইখানে আমরা তার মাত্রা লিখি m/n। আমরা চলো এগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই, বুঝতে পারছো? ঠিক আছে, আমরা এখন লিখি। ওকে, দেখো এই ম্যাট্রিক্সটাতে আমরা যেটা লিখছি, এইখানে এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে এমটা, এম রোজ এবং এন কলাম। দেখো এই ম্যাট্রিক্সটার এমটা সার, এইটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্সের জেনারেল ইকুয়েশন। এই ম্যাট্রিক্সটার বা জেনারেল ফর্ম বলবো আমরা ম্যাট্রিক্সের, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটার তোমার হচ্ছে সারি হচ্ছে এম সংখ্যক এবং কলাম হচ্ছে এন সংখ্যক। এখানে ছোট হাতের এ আই জে লিখছি, এগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই। চলো দেখি, আমরা এখানে এ যেটা লিখছি, এই শুধু এ, ছোট হাতের এ, এইটা হচ্ছে ভ্যালু অফ দ্য এন্ট্রি, মানে আমার ম্যাট্রিক্সের ভিতরে যে ভুক্তিগুলো বা এন্ট্রিগুলো থাকে, ভুক্তির আরেকটা নাম কি এন্ট্রি, ঠিক আছে? এন্ট্রি বলি। তোমার একটা ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো থাকে, ওই ভুক্তিগুলোর মান হচ্ছে ছোট হাতের, এটা হচ্ছে ভ্যালু, ভ্যালু ভ্যালু অফ দ্য এন্ট্রি, ভ্যালু অফ দ্য এন্ট্রি। দেখো বুঝছো কিনা? ভ্যালু অফ দ্য এন্ট্রি, আমি এক্সাম্পল সহ বুঝাবো তোমাকে। আর আইটা, আই হচ্ছে এখানে ওই ম্যাট্রিক্সটা, সরি ওই ভুক্তিটা বা এন্ট্রিটা আমার ম্যাট্রিক্সের কত নম্বর সারিতে এবং কত নম্বর সারিতে আছে, ঠিক আছে? রো নাম্বার, রো নাম্বার। আর যেটা হচ্ছে আমার কলাম নাম্বার। এই হচ্ছে এটার পরিচয়, যতগুলো লিখছি সবগুলা জিনিসের পরিচয়। এইটা হচ্ছে একটা জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স। এই জেনারেল ফর্মে আমরা একটা ম্যাট্রিক্সকে এ আই জে এন, তার সারি হচ্ছে m/n, মানে তার মাত্রা হচ্ছে m/n। এটা হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তির মান, ভ্যালু অফ দ্য এন্ট্রি। আর ছোট হাতের আই অ্যান্ড জে হচ্ছে রো নাম্বার, যে হচ্ছে কলাম নাম্বার। চলো আমরা একটা ম্যাট্রিক্স লিখে দেখাবো তোমাকে। ধরো আমি একটা ম্যাট্রিক্স এইখানে লিখলাম, দেখো ধরো 2 3 4 5, ঠিক আছে? তাহলে আসো, এটা কি বলছি? এটা হচ্ছে ভুক্তির মান, এই যে 2, ঠিক আছে? চলো আমি এখানে এই ম্যাট্রিক্সের আরও একটা জেনারেল ফর্ম লিখবো। ধরো আই হচ্ছে 1, জে হচ্ছে 1, মানে প্রথম সারি প্রথম কলাম, এই যে A11। তারপরে আসো প্রথম সারি দ্বিতীয় কলাম, এইখানে আই এর মান 1, জে এর মান 2। তারপরে আসো, আমি এখানে জাস্ট মান বসাইতেছি 1 2, মানে এখন 1 1 বসাইছি, আমি আরও বসাইতে পারবো চাইলে। আমি 2/2 একটা ম্যাট্রিক্স লিখতেছি, ঠিক আছে? তারপর ধরো হচ্ছে এখানে আই এর মান 2, জে এর মান 1, আই এর মান 2, জে এর মান 2, A2 2/2 একটা ম্যাট্রিক্স লিখছি। চলো এখানে আমরা একটু ওইটার সাথে কম্পেয়ার করবো। দেখো তোমাকে কি বলছি, ছোট হাতের এটা হচ্ছে ভ্যালু অফ দ্য এন্ট্রি। এই যে আমি যদি বলি এইখানে যে ম্যাট্রিক্সের ভুক্তি কয়টা আছে, 4টা। এখন আমি তোমাকে একটা ফিক্সড একটা ভুক্তি বের করতে বলবো। আমি বলছি তোমাকে 2 নম্বর সারি 2 নম্বর কলাম, মানে আই এর মান 2, জে এর মান 2, যে ভুক্তিটা থাকে ওইটা বের করো। কথা কি বুঝছো? বলছি 2 নম্বর সারি এবং 2 নম্বর কলামে যে ভুক্তিটা থাকে ওইটা খুঁজে বের করো। এইখানে দেখো তো 2 নম্বর সারি, মানে আই এর মান 2, জে এর মান 2, 2 নম্বর কলাম কোন ভুক্তিটা আছে? আসো 2 নম্বর সারি, এই যে 2 নম্বর সারি, এই যে 2 নম্বর কলাম, দেখো এই যে 5 2 2, বুঝছো? আর এর ভুক্তির ভ্যালুটা কত? 5 5, এই যে 5, এখানে এ এর মান 5 আর আই এর মান 2, জে এর মান 2। এটার জন্য এ এর মান 5, আই এর মান 2, জে এর মান 2, বুঝছো? এখন যদি আমি তোমাকে বলি ধরো হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম কোন ভুক্তিটা থাকে, এই যে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এই যে এটা 4। বুঝতে পারছি? তো এইভাবে আমরা চাইলে একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি, ঠিক আছে? এইভাবে আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি। চলো আমরা এখন একটা এক্সাম্পল, আর একটু বড় দেখে একটা এক্সাম্পল দিব। ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম আমি লিখবো না, এমসিকিউ পড়ার জন্য জেনারেল ফর্ম, মানে বড় একটা জেনারেল ফর্ম আছে, m/n দিয়ে লেখা লাগে, ওইটা আমরা দেখাবো না। যখন সিকিউ পড়বো আমরা সিকিউর জন্য, তখন আমরা ইনশাল্লাহ দেখাবো। ছোট্ট করে বুঝো, জাস্ট জেনারেল ফর্মটার মিনিংটা বুঝো, দ্যাটস দ্য এনাফ, আর কিছু লাগবে না। বুঝাইতে পারছি কথা? ওকে, ঠিক আছে।
আসো আমি একটা বড় দেখে একটা ম্যাট্রিক্স লিখি, ধরো হচ্ছে 5 6 7 3 4 5 2 1 0 4 6 7। দেখো এই যে একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, মাত্রা কত তার, সারি হচ্ছে 4টা অ্যান্ড কলাম হচ্ছে 3টা, 4/3 একটা ম্যাট্রিক্স। এখন আমি তোমাকে বলছি এইখানে, হ্যাঁ, এই ম্যাট্রিক্সে আমাদের, এই ম্যাট্রিক্সে তোমার 2 নম্বর সারি 3 নম্বর কলামে কোন ভুক্তিটা আছে, 2 নম্বর সারি মানে আয়ের মান হচ্ছে 2, 3 নম্বর কলাম, কলামের মান 3, যে ভুক্তিটা আছে তার ভ্যালু বের করো, ঠিক আছে। তার 2 নম্বর সারি যাও, এই যে 2 নম্বর সারি, এই যে 2 নম্বর সারি, 3 নম্বর কলাম আসে, এই যে 3 নম্বর কলাম, এই যে 3 নম্বর কলাম, এই দেখো এই 2 নম্বর সারি আর 3 নম্বর কলাম 5, তাহলে এর মান হচ্ছে 5। তাহলে বুঝছি এ হচ্ছে ভ্যালু অফ দ্য এন্ট্রি, এখানে যে ভ্যালুটা তার মান হচ্ছে এ, আর আই আর যে হচ্ছে ওই ভ্যালুটার অবস্থান ম্যাট্রিক্সে, ওই ভ্যালুটা কোন সারি এবং কোন কলামে থাকে। আমি আশা করি বুঝাইতে পারছি, বুঝছো কিনা, মানে এর চেয়ে সহজভাবে কি আর বোঝানো যায়? আশা করি ক্লিয়ার সবার, ঠিক আছে। ওকে 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 এখন ধরো আমি তোমাকে বলছি যে 4 নম্বর সারি এবং হচ্ছে 1 নম্বর কলামে কোন ভুক্তিটা থাকে এবং ওইটার ভ্যালু বের করো। তাহলে দেখো এই যে 4 নম্বর সারি, এই যে 1 নম্বর কলাম, এই যে এটা যেখানে ছেদ করতেছে, দুইটা লাইন যেখানে ছেদ করতেছে ওইটা, হ্যাঁ 4, তার ভ্যালু কত 4। ক্লিয়ার কিনা, দেখো ক্লিয়ার কিনা, এগুলো অনেক সহজ জিনিস তাই না, আশা করি বুঝছো, ঠিক আছে। ওকে ঠিক আছে ঠিক আছে, আমার এইটাই দেখানো দরকার ছিল যে ম্যাট্রিক্সের সাধারণ আকার, আমরা একটা ম্যাট্রিক্সকে কীভাবে ডিফাইন করি, বুঝছো, ঠিক আছে ঠিক আছে। ওকে তারপরে আসো, এখন আমরা পরের টপিকটা যাবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং হচ্ছে গুণ ভাগ। এগুলো অনেক ইজি টপিক, ঠিক আছে, অনেক ইজি টপিক এক একটা। চলো আমরা দেখবো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। যোগ এবং বিয়োগ আমাদের ধরো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্তগুলা তোমরা তো দেখতে স্ক্রিনে দেখা যাবে, ঠিক আছে, আর আমি ছোট্ট করে লিখবো এখানে শর্ত, ঠিক আছে। আমরা কখন যোগ করব, মানে কখন যোগ করতে পারবো, শর্ত হচ্ছে যোগ করার শর্ত হচ্ছে যোগ বা বিয়োগ সেম, দুইটার জন্য সেম কন্ডিশন, ঠিক আছে। শর্ত হচ্ছে ম্যাট্রিক্স দ্বয়ের মাত্রা সমান হতে হবে, ম্যাট্রিক্স দ্বয়ের মাত্রা সমান হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে যোগ করার শর্ত, যদি সমান বা বিয়োগ করার শর্ত কি করতে হবে, ম্যাট্রিক্স দুইটার মাত্রা কি হতে হবে, সমান হওয়া লাগবে। অ্যান্ড যোগফল কিভাবে করব, যোগ বা বিয়োগ কিভাবে করব, মানে কিভাবে করব, কিভাবে করব, অনুরূপ ভুক্তিগুলো যোগ বা বিয়োগ করতে হবে, অনুরূপ ভুক্তিগুলো, অনুরূপ ভুক্তিগুলি যোগ বা বিয়োগ করতে হবে, অনুরূপ ভুক্তিগুলি যোগ বা বিয়োগ করতে হবে। আমি দেখাবো তোমাকে, আমি দেখাবো, হ্যাঁ। চলো আমরা দুইটা জিনিস দেখছি, এখন আমরা দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করব। তাহলে আমরা ম্যাট্রিক্স যোগ করার বা বিয়োগ করার শর্ত কি বলো আমাকে, বলো, ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করার শর্ত কি? শর্ত হচ্ছে যে আমার যে দুইটা ম্যাট্রিক্স, আচ্ছা যোগ বিয়োগ আমি একসাথে অনেকগুলো ম্যাট্রিক্স করতে পারবো, সমস্যা নেই, দুইটার বেশি থাকলেও করতে পারবো, বুঝছো। বাট নর্মালি তোমরা দুইটা দুইটা করে করবা, ধরো একটার সাথে আরেকটা করবা, তারপর একটা করবা, এইভাবে ইজি হবে, বুঝাইতে পারছি। ওকে ধরো আমাদের এখন যে জিনিসটা বলতেছি আমরা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ কীভাবে করব, যে যদি আমার ম্যাট্রিক্সের মাত্রা সমান হয়, ম্যাট্রিক্স 2টা 3টা 4টা যাই থাকুক, আমরা দুইটা করে করব, তাই না। ধরো আমাদের যদি ম্যাট্রিক্সগুলোর মাত্রা সমান হয় তাইলে আমরা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করতে পারবো, এটা হচ্ছে শর্ত। অ্যান্ড মানে যোগটা কীভাবে করবো, বিয়োগটা কীভাবে করবো, কার থেকে কার সাথে যোগ করবো, কার থেকে কারে বাদ দিব, অনুরূপ ভুক্তিগুলা যোগ বা বিয়োগ করবো। অনুরূপ ভুক্তি বুঝো, চলো আমরা দেখবো। ধরো এই যে একটা ম্যাট্রিক্স এ, এইখানে আমি ছোট করে লিখি, হ্যাঁ, ধরো A11 তাই না, তারপর একটা A12 A21 A22, এটা হচ্ছে 2/2 একটা ম্যাট্রিক্স। ধরো আরও একটা ম্যাট্রিক্স বি, ধরো এটা B11 B12 B21 B22, এটাও একটা 2/2 ম্যাট্রিক্স। এখন আমার কথা হচ্ছে যে আমরা এই দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করতে পারবো কি না, এটা আমার কথা, হ্যাঁ, এটা আমার কথা। দেখো কি বলছি, ম্যাট্রিক্স দ্বয়ের মাত্রা সমান হতে হবে, দেখো তো দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান কি না, 2/2 2/2, হ্যাঁ সমান, তার মানে যোগ করতে পারবো। যদি সমান না হইতো তাহলে কি করতে পারতাম, ধরো আমি এখানে আরেকটা লাগাই দিলাম, আমি ধরো B31 B32, তখন কিন্তু 3/2 হয়ে যেত, তাই না, 3টা সারি 2টা কলাম, তখন যোগ করতে পারতাম, বলো, তখন তো কিন্তু মাত্রা সমান না, মাত্রা সমান
মাত্রা সমান না, তখন আমরা এটা যোগ করতে পারতাম না। বুঝাইতে পারছি? তাহলে এটা বাদ দিলাম। হ্যাঁ, আমরা তখন এটা যোগ করতে পারতাম না, আমরা যোগ করব। হ্যাঁ, আমরা যোগ করব। ঠিক আছে, চলো দেখি। তাহলে চলো এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে আমরা এখন যোগ করব। দুইটা ম্যাট্রিক্স যোগ করব কিভাবে? কিভাবে যোগ করব? অনুরূপ ভুক্তিগুলোর যোগ বা বিয়োগ করতে হবে। দুইটা ম্যাট্রিক্স যোগ করে ধরো আমি সি লিখলাম, মানে এ প্লাস বি করে নতুন যে ম্যাট্রিক্সটা হবে, ধরো ওইটা, আচ্ছা আচ্ছা আমি এ প্লাস বি লিখি এখানে। চলো, বলছে অনুরূপ ভুক্তিগুলোর যোগ বা বিয়োগ করবো। অনুরূপ ভুক্তি, এইটার ওয়ান ওয়ান পজিশন ঠিক রাখতে হবে, ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর পজিশন ঠিক রাখতে হবে। এটার ওয়ান ওয়ান, এটার ওয়ান ওয়ান যোগ করতে হবে। তুমি এখন যদি এটার ওয়ান ওয়ানের সাথে বি ওয়ান টু করা হবে না, ওয়ান টুর সাথে ওয়ান টু করতে হবে, টু ওয়ানের সাথে টু ওয়ান, টু টুর সাথে টু টু। মানে আমি আশা করি বুঝছো তোমরা। অনুরূপ ভুক্তিগুলোর যোগ বা বিয়োগ করবা। তাহলে এটা যদি যোগ করি তাহলে হবে হচ্ছে তোমার এ ওয়ান ওয়ান প্লাস বি ওয়ান ওয়ান, এ ওয়ান টু প্লাস হচ্ছে তোমার বি ওয়ান টু, তারপর হচ্ছে তোমার এ টু ওয়ান, এ টু ওয়ান প্লাস হচ্ছে বি টু ওয়ান। এখানে আসো এ টু টু প্লাস হচ্ছে বি টু টু। দেখছো আমি কেমনে কেমনে যোগ করছি? তাহলে এইখানে একটা জিনিস হচ্ছে কি জানো, আমরা যে যোগ বা বিয়োগ করি, আচ্ছা বিয়োগ যদি করতাম, ধরো আমি বিয়োগ করতাম এ মাইনাস বি, ধরো বিয়োগ করছি, তাহলে হচ্ছে তোমার এ ওয়ান ওয়ান মাইনাস বি ওয়ান ওয়ান। অনুরূপ ভুক্তিগুলো বাদ দিতে হবে, অনুরূপ ভুক্তি থেকে অনুরূপ ভুক্তি বাদ দিতে হবে, ওয়ান ওয়ান থেকে ওয়ান ওয়ান বাদ দিতে হবে। তারপর আসো তোমার হচ্ছে এখানে এ টু ওয়ান মাইনাস বি টু ওয়ান, এখানে এ ওয়ান টু মাইনাস হচ্ছে বি ওয়ান টু, এখানে হচ্ছে এ টু টু মাইনাস হচ্ছে বি টু টু। এই যে এটা ঠিক আছে, যোগ এবং বিয়োগ আশা করি বুঝছো, তাই না? সহজ না? এখন এইখানে একটা জিনিস আছে, সেটা কি জানো, আমরা যোগ বা বিয়োগ করার পরে মাত্রাটা পরিবর্তন হয় না। তোমার যে শুরুতে যে ম্যাট্রিক্সটা ছিল এর যে মাত্রা, যোগ বা বিয়োগ করার পরে যে মাত্রাটা পাচ্ছ, যে ম্যাট্রিক্সটা নতুন ম্যাট্রিক্সটা পাচ্ছ, তার মাত্রাটাও সেম থাকে। ক্লিয়ার কিনা দেখো, এই যে আমি যে এত কিছু লিখছি, এই সব কিছু ক্লিয়ার কিনা ভালো দেখো, বুঝছো কিনা? এগুলো অনেক সহজ জিনিস, এখানে না বোঝার কিছু আমি দেখি না। আমি আশা করি সবাই বুঝছো ঠিকঠাক। ঠিক আছে, যে না বুঝো পিছনে গিয়ে আবার চেক করবা। কথা অনেকবার বলতেছি না, অনেকবার বলতেছি না? পিছনে যাবা, গিয়ে চেক করবা, চেক করে দেখবা, আবার মানে আবার রিপিট করবা। হ্যাঁ, তোমরা নিজেরা আবার পিছন থেকে রিপিট করে দেখবা। ঠিক আছে, বুঝছো কি বলছি? তারপরেও যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে। ঠিক আছে, ভিডিও আমি আপলোড করবো, আপলোড করার পর হচ্ছে কমেন্ট করে জানাবো, ওইখানে আমি ইনশাল্লাহ আনসার দেবো। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ শেষ। ওকে ওকে, ঠিক আছে। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের গুণ। খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের গুণ। ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণ। শর্ত, শর্ত হচ্ছে প্রথম মানে দুইটা ম্যাট্রিক্স গুণ করবো। হ্যাঁ, আমরা একসাথে তিনটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো না। করতে পারবো, ঠিক আছে, ওইটা তুমি নিজে করতে পারবা না। ঠিক আছে, বুঝছো কি বলছো? ক্যালকুলেটার করতে পারবা, বাট এইখানে আসলে তোমার তোমার যদি করতে হয় দুইটার যোগ করতে হবে। আচ্ছা যাই হোক, দেখো এখানে শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে তোমার সমান হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। আগেই বলছি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মনোযোগ দিয়ে দেখবা, ভালো করে দেখবা। কোনো মানে হচ্ছে এইখানে কোনো হচ্ছে মানে ভালোভাবে ক্লিয়ার করবা, এখানে কোনো ঝামেলা রাখবা না, একটু বুঝছি একটু বুঝি নাই এমনি এমনি কিছু রাখবা না। বুঝছো আমার কথা? ওকে চলো, এইটা যদি হয়, এই কন্ডিশন যদি মানে, তাইলে আমরা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো। কন্ডিশন কি বলছি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান হওয়া লাগবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। যদি সমান হয় তাহলে আমরা গুণ করতে পারবো। ঠিক আছে, ওকে ওকে। তারপরে আসুন, এখন আমরা যে গুণ করার পরে গুণফলের মাত্রা হবে, গুণফলের মানে গুণ করার পরে আমরা গুণফলটা পাবো না, ওইটা একটা নতুন ম্যাট্রিক্স হবে না। যোগ বিয়োগের ক্ষেত্রে মাত্রা চেঞ্জ হইতো না, মানে যোগ করার পর যে নতুন ম্যাট্রিক্সটা পাইতাম ওইটা আগের ম্যাট্রিক্সের মাত্রা থাকতো, আগের ম্যাট্রিক্সের মাত্রা থাকতো, কিন্তু গুণ করার পরে মাত্রা চেঞ্জ হয়ে যায়। বুঝছো? হ্যাঁ, কিছু এক্সেপশনাল কিছু ম্যাট্রিক্স আছে যাদের সমান হয় না। বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করলে তোমার হচ্ছে সেম থাকে, বাট অন্য সব সময় গুণ করার ফলে তোমার হচ্ছে মাত্রা চেঞ্জ হয়ে যাবে। চলো আমরা মাত্রাটা, নতুন যে ম্যাট্রিক্সটা হবে, আমাদের যে নতুন ম্যাট্রিক্সটা হবে, হ্যাঁ, এই নতুন ম্যাট্রিক্সের মাত্রা কি হবে এটা আমরা দেখব। ঠিক আছে, চলো দেখি। তাহলে গুণফলের মাত্রা হবে, এবং গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি। দুইটা এলোমেলো লাগায়ও না, দুইটা আসলে কাছাকাছি তো, এলোমেলো লাগায় না, একটু ভালোভাবে দেখো। প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম।
দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এটা হচ্ছে তোমার মানে ম্যাট্রিক্সের গুণ করার শর্ত, আর এটা হচ্ছে গুণ ফলের মাত্রা। ঠিক আছে, প্রথম ম্যাট্রিক্সের সারি বা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। চলো আমরা এক্সাম্পল দেখব। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখব। ধরো আমাদের এ একটা ম্যাট্রিক্স 5 6 7 2 8 9, বি একটা ম্যাট্রিক্স 3 1 4 6 3 5 2 1 0। প্রথমটার মাত্রা কত দেখো তো, প্রথমটার মাত্রা হচ্ছে 3/2, পরেরটার মাত্রা হচ্ছে 3/3। এখন আমার প্রশ্ন, দুইটা ম্যাট্রিক্স লিখছি, প্রথমটার মাত্রা 3/2, পরেরটা হচ্ছে 3/3। এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো কিনা। আগে চেক করতে হবে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা। চলো শর্ত, প্রথম ম্যাট্রিক্সের কলাম দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা, প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা দেখো, একটা দুইটা, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম দুইটা। এটার সমান কিনা দেখো, কার সমান, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, একটা দুইটা তিনটা সারি, তাহলে তিনটা সারি সমান হয়েছে, সমান না, নট ইকুয়াল। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান না, তো সমান না হইলে কি গুণ করা যাবে, তার মানে এ ইন্টু বি বের করা যাবে না। বুঝাইতে পারছি? হ্যাঁ, চলো তাহলে এ বি করা যাবে না, এখানে এ বি নির্ণয় করা যাবে না। কেন যাবে না, কন্ডিশন মানে নাই, নির্ণয় করা যাবে না। ঠিক আছে, ওকে। চলো এখন আমরা দেখি বি এ নির্ণয় করা যাবে কিনা। বি এ এখন শুরু কে, প্রথম ম্যাট্রিক্সকে বি। চলো প্রথম ম্যাট্রিক্সের কলাম তখন একটা দুইটা তিনটা, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এক, দেখো তিনটা কলাম। হ্যাঁ, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একটা দুইটা তিনটা, তিনটা সমান। দ্যাট মিন্স প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, বি এখন প্রথম, এ হচ্ছে দ্বিতীয়, এগুলো সিকোয়েন্স ঠিক রাখতে হবে। হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, দ্যাট মিন্স এইটা করা যাবে, বি এ নির্ণয় করা যাবে। ঠিক আছে, চলো তাহলে বি এ নির্ণয় করা যাবে, বি এ নির্ণয় করা, বি এ নির্ণয় করা যাবে। ঠিক আছে, যাবে, বুঝছো? চলো এখন বি এর মাত্রাটা কি হবে আমরা দেখি। বি এর মাত্রা, বি এর মাত্রা কি বলছি, প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। প্রথম ম্যাট্রিক্সের সারি একটা দুইটা তিনটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম একটা দুইটা, তাহলে হচ্ছে 3/2 বি এর মাত্রা। এখন জাস্ট গুণ করবা, গুণ করার প্রসেস আমি দেখাবো না, কারণ গুণ করার এমসিকিউ, এত বড় গুণ করার এমসিকিউ তোমাদের আসবে না। ঠিক আছে, আসলেও ট্রিক্স আছে এগুলো করার জন্য, ওগুলো আমি শিখাবো। তারপর সিকিউর জন্য আমরা ইনশাল্লাহ গুণ করার প্রসেসগুলো দেখবো, কীভাবে কীভাবে গুণ করতে হয়। বুঝাইতে পারছি কথা? ঠিক আছে, তাইলে তোমরা নিজেরা এগুলো এখন বুঝতে পারবা। ঠিক আছে, নিজেরা করতে পারবা। চলো আমি আরও একটা এক্সাম্পল যদি লিখি। ঠিক আছে, ধরো হচ্ছে আমি এখন এখানে এ ম্যাট্রিক্স 2/2 একটা ম্যাট্রিক্স লিখলাম। ঠিক আছে, ধরো হচ্ছে তোমার, আর এইখানে হচ্ছে তোমার 3/2 একটা ম্যাট্রিক্স লিখছি। এখন এ বি বের করা যাবে, এ বের করা যাবে, দেখো তো বের করা যাবে কিনা। আচ্ছা এইখানে ধরো, হ্যাঁ এখন দেখো বের করতে পারবা কিনা, বের করতে পারবা না। কেন পারবা না, প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে দুইটা আর সারি হচ্ছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে তিনটা, তাইলে বের করা যাবে না। বাট আমি যদি এইখানে একটা কাজ করতাম, এটা যদি তোমার 7 2 দিয়ে দিতাম আরেকটা, এখন দেখো এখন কিন্তু এখন কত 2/3। ঠিক আছে, এখন 2/3 না, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা, একটা দুইটা তিনটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা, একটা দুইটা তিনটা, এখন বের করতে পারবা। তাহলে আমি আশা করি আমি যে তোমরা এগুলা করতে পারবা, মানে এইরকম যদি কোয়েশন থাকে মানে বুঝতে পারবা যে কোনটা গুণ করা যাবে কোনটা গুণ করা যাবে না, আর কোনটার গুণফল কী হবে। আমি আশা করি এগুলো তোমরা করতে পারবা। ঠিক আছে, যদি এগুলো বুঝে থাকো, এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে আমরা এইখান থেকে কোয়েশন সলভ করব। ঠিক আছে, বুট কোয়েশনে আসা কোয়েশন আমরা সলভ করব এখন। ঠিক আছে, চলো আমরা দেখি যে কি ধরনের কোয়েশন এখান থেকে আসে। দেখো স্ক্রিনে যে কোয়েশনটা দেখতেছো, ঠিক আছে, স্ক্রিনে যে কোয়েশনটা দেখতেছো, যে এইটা আমরা একটু করার ট্রাই করি। তা আমাদের এখানে বলছে এ হচ্ছে 2 1 -1 আর বি হচ্ছে 2 0 3, তাই তো? হ্যাঁ, আমাকে বলছে এ বি এ কত, তাই না? একটু কৌশলী হওয়া লাগবে, বুঝছো? এমসিকিউ 25টা 25 মিনিট টাইম, তাই না? 25টা এমসিকিউ যদি 25 মিনিট আনসার করতে চাও, অনেক সময় হয় না। এইটা যদি গুণ করা স্টার্ট করো তাহলে অনেক টাইম লাগবে। যদিও ক্যালকুলেটর করতে পারো, বাট ক্যালকুলেটরও টাইম লাগে, তুলতেও টাইম লাগে। ঠিক আছে, আমরা বলছি এমসিকিউ করার জন্য ট্রিক্স জানা থাকতে হবে। আমরা এই গুণটা এইভাবে গুণ না করেও পারবো। কিভাবে পারবো?
যেহেতু বি এ কত জিজ্ঞেস করছে দ্যাট মিনস বের করা যাবে, তাই না? তাহলে বি এর মাত্রাটা কত হবে আমরা বের করে ফেলি। চলো দেখো বি এর মাত্রাটা, প্রথম ম্যাট্রিক্সের সারি, বি এর ক্ষেত্রে বি হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, তাই না? এ হচ্ছে কি দ্বিতীয় ম্যাট্রিক্স। প্রথম ম্যাট্রিক্সের সারি কয়টা? তিনটা, তাই না? এই যে একটা দুইটা তিনটা। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা দুইটা তিনটা, তিনটা। তাহলে আমার যে বি এ ম্যাট্রিক্সটা হবে, বি এ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 3/3। এখন তোমার যে চারটা অপশন আছে এ বি সি ডি, চারটা অপশনের ভিতর কোন ম্যাট্রিক্সটার মাত্রা 3/3? ডি ম্যাট্রিক্সটার মাত্রা 3/3। দেখো বুঝছো কিনা? বুঝছো? বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, হইলো, এটা তো হইলো, তাই না? ঠিক আছে, নেক্সট অন। পরের কোয়েশনটা দেখো কি বলছে। পরের কোয়েশনটা দেখো কি বলছে, যদি না বুঝো পিছনে গিয়ে আবার দেখবা। হ্যাঁ, পরের কোয়েশনটা কি বলছে দেখো। বলছে এ এর মাত্রা 4/5, ঠিক আছে? বি এর মাত্রা 5/4, বি এর মাত্রা 5/4 হলে বি এ ম্যাট্রিক্সের মাত্রা কত? বি এ ম্যাট্রিক্সের মাত্রা কত? তাহলে মাত্রা কত হবে? এটা প্রথম ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাহলে বি এর মাত্রা হচ্ছে 5/5। অপশন কোনটা? অপশন হচ্ছে খ, খ। ঠিক আছে, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা বলো? ওকে ঠিক আছে, নেক্সট দেখো পরে কি বলছে। পরে কি বলছে দেখো, পি এবং কিউ ম্যাট্রিক্সের দুইটার ক্রম যথাক্রমে পি এর হচ্ছে এ বাই বি, কিউ এর হচ্ছে বি বাই সি। তাহলে আমার পি কিউ ম্যাট্রিক্সের ক্রম জিজ্ঞেস করছে। পি কিউ এর কত হবে? প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাই না? তাহলে এ বাই সি অপশন হচ্ছে তোমার ঘ, ডি নম্বরটা, ডি, ঘ। ঠিক আছে, বুঝছো? দেখো তো বুঝছো কিনা। দেখো বুঝছো কিনা, বুঝাইতে পারছি? ওকে, নেক্সট যে কোয়েশ্চনটা দেখতে পাচ্ছ, দেখো এ ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তোমার 2/3 অ্যান্ড বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/1। তোমাকে জিজ্ঞেস করছে এ বির মাত্রা কত? এ বির মাত্রা কত হবে বলো? 2 সারি আর এটার কলাম 2/1, 2/1 কোনটা আছে? এ নম্বরটা, এ। অপশন হচ্ছে এ আনসার। দেখো বুঝাইতে পারছি কিনা, বুঝাইতে পারছি? দেখো বুঝছো কিনা। এ দেখো আমাকে বলছে এ একটা ম্যাট্রিক্স 2 1 3 5, বি একটা ম্যাট্রিক্স 2 10, ঠিক আছে? এটা হইলে আমাকে বলছে এ পি ইকুয়াল টু বি অ্যান্ড পি হচ্ছে তোমার এক্স ওয়াই, ঠিক আছে? এ পি ইকুয়াল টু বি হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত? এক্স প্লাস ওয়াইয়ের মান কত জিজ্ঞেস করছে। তাহলে এটা কিভাবে করবো? আমার এ পি গুণ করতে হবে, এইটার এটা গুণ করতে হবে, ঠিক আছে? এ পি ইকুয়াল টু বি, তাহলে এ পি গুণ করো। গুণ করতে হয় এইভাবে, সারি এবং কলাম, সারি এবং হচ্ছে কলাম। তাহলে আসলে 2x প্লাস হচ্ছে ওয়াই, গুণ করার মাত্রা কত হবে? এটা 2/2, এটার হচ্ছে পি হচ্ছে তোমার 2/1, তাহলে হচ্ছে সারি আর কলাম গুণ করার পরে মাত্রা হবে, এপির মাত্রা হচ্ছে 2/1 হবে। তাহলে 3x প্লাস হচ্ছে তোমার 5y, এটা ইকুয়াল টু এপি ইকুয়াল টু হচ্ছে বি 210। এখন জাস্ট দুইটা ইকুয়েশন সলভ করবা। দেখো 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 2, দুইটা ম্যাট্রিক্স সমান না? দেখো তো এইটার এটা সমান না? সমান হলে আমি লিখতে পারবো কি সেম ভুক্তি, এটার এই ভুক্তিটা আর এই ভুক্তিটা সমান, এই ভুক্তিটা আর এই ভুক্তিটা সমান, আর হচ্ছে 3x প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে 10। অ্যান্ড জাস্ট দুইটা সলিউশন করো, ঠিক আছে? দুইটা সলিউশন করে ফেলো, অপনয়ন প্রতিস্থাপন যেভাবে তুমি করতে পারো। এখানে হচ্ছে এটার সাথে 3 গুণ দাও, এটার সাথে 2 গুণ দাও, ঠিক আছে? তো 3 গুণ দিলে হচ্ছে তোমার হচ্ছে কত হয় 6x প্লাস 3y, এখানে হচ্ছে 6 হয়, আর এখানে 2 গুণ দিলে 6x প্লাস হচ্ছে 10y, এখানে হচ্ছে 20 হয়। তাহলে হচ্ছে এটা থেকে এটা বাদ দাও, এখানে পাবা হচ্ছে তুমি -7y, এখানে হচ্ছে -14 পাবা। 7y ইকুয়াল টু হচ্ছে 14, y ইকুয়াল টু হচ্ছে তোমার 2। তো y এর মান পাইছো 2, y এর মান 2 হইলে যে কোনো একটা জায়গায় বসায় দাও, ঠিক আছে? y এর মান 2 হইলে একটা জায়গায় বসায় দাও, এখানে যদি বসাও 2, এখানে যদি বসাও 2, তাহলে হচ্ছে 3 দুগুণে 6, ওই পাশে গেলে হচ্ছে 0, দেখো এখানে আমি বসাই 6x প্লাস 3 ইন্টু 2 ইকুয়াল টু 6, 3 দুগুণে 6, 6x প্লাস 6 ওই পাশে গেলে 0 হয়ে যাবে, x ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে x এর মান পাইছো 0,
ওয়াই এর মান পাইছো 2। ঠিক আছে, বুঝছো? তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? এক্স প্লাস ওয়াই হবে 0 প্লাস 2, দ্যাট মিনস 2। 0 প্লাস 2 মানে হচ্ছে 2। আনসার কোনটা? ক নম্বরটা, এ। আনসার হচ্ছে এ। দেখো বুঝছো কিনা। ম্যাট্রিক্সের মাস্টার রিলেটেড আরও কিছু ম্যাথ করবো। ম্যাথ করার আগে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স শিখতে হবে। বুঝছো? দেখো বুঝছো কিনা, আমার কথা বুঝতে পারছো কিনা? কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি সবার কোয়েশনের আনসার দিব ইনশাআল্লাহ। ঠিক আছে?